মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন টিক চিহ্ন দেওয়া হবে, আপনি নামাজি ছিলেন, আপনার নামাজির এক নাম্বার সাক্ষী আমি আপনাদেরকে বলে দেই, আপনার পক্ষে কে সাক্ষী দিবেন? আমাদের পক্ষে। আর গুনাহ মাফের আশায় আজকে যেটা সুবহানাল্লাহ বলবেন, এই আজকে সন্ধ্যায় যে সুবহানাল্লাহ বলছেন, কালকে যদি রমজান মাসের চাঁদ ওঠে, কালকে সন্ধ্যার সময় রমজান মাসের চাঁদ ওঠার পর যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে এই সুবহানাল্লাহ হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন, আজকে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ এই শব্দটার মধ্যে 9টা অক্ষর আছে, আরবি হরফ। এই 9টা অক্ষর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হরফ কেউ যদি উচ্চারণ করে তার 10টা করে নেকি। সুবহানাল্লাহ জোরে বলেন, একটা হরফ 10টা নেকি, তাহলে 9 10 90। একবার সুবহানাল্লাহ বললে 90টা নেকি। আর আগামীকাল থেকে, আগামীকাল সন্ধ্যায় যদি রমজান মাসের চাঁদ ওঠে, এই চাঁদ ওঠার পর আপনি সুবহানাল্লাহ একবার বলবেন, 90 গুণ 70। সুবহানাল্লাহ বলবেন না? 90 গুণ 70। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য। আমি কোরআনুল কারীমের সূরা 2 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে অল্প সময় কথা বলার নিয়ত করেছি। আসুন সকলে মিলে একটু সেই মহামানব যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, শামসুল হিদায়া, জনাবে মুহাম্মদ রাসূল, সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সন্নিকটে একেবারে ঘরের দরজার সামনে দাঁড়ানো, ঘরের দরজার মধ্যে লক করছে পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ বলেন, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস এসেছে। আল্লাহ সুবহানাহু তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। রব বলছে, আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলোকে আমি সৃষ্টি করেছিলাম, তাদেরকেও আমি আমার গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে, তাদেরকেও আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা জানো পরেজগার মুত্তাকি হতে পারো, এই কারণে তোমাদেরকে আমি পবিত্র রমজান মাস দিয়েছি। তোমাদেরকে শুধু দিয়েছি তা নয়, এরকম রোজা আমি পূর্ববর্তী নবী রাসূল এবং মানুষদের উপর এরকম রোজা আমি ফরজ করেছিলাম। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে। পবিত্র রমজান মাসের প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে। ইবাদতের কিন্তু সিরিয়াল আছে প্রত্যেকটা ইবাদত। আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন, এখন নামাজের আগে পবিত্রতা, অর্থাৎ ওযু করে মসজিদে ঢুকতে হবে, এটা হচ্ছে তরিকা, এটা সিরিয়াল। এখন আপনি দেখতেছেন যে মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে। এখন মুয়াজ্জিন সাহেব যদি একামত দেয়, আপনি হুজুরের মুখে শুনেছেন তাকবীরুল্লাহ ধরা অনেক সওয়াব, তাকবীরুল্লাহ ধরলে 70 থেকে 700 গুণ বৃদ্ধি নেকি পাওয়া যায়, ফরজ নামাজের গুণ বেড়ে যায়। তাহলে আমি তাকবীরুল্লাহ ধরার জন্য অন্তত ওযু পরে করব, নামাজ আগে পড়ি, তারপরে এসে ওযু করব। আপনার নামাজ হবে? এখানে সিরিয়াল হচ্ছে আপনার ওযু আগে, নামাজ পড়ে। ঠিক পক্ষান্তরে পবিত্র রমজান মাসের একটা সিরিয়াল আছে। রমজান মাস সামনে, রমজান মাসের আগে কি দিয়ে শুরু রমজান মাস, এটা আপনার জানার দরকার। পবিত্র রমজান মাসটা শুরুটা কি দিয়ে আপনার লক্ষ্য করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
জি ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা ভালো কাজ করবে। হে পয়গম্বর আপনি জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবা, তাইয়্যিবা তাইয়্যিবা শব্দের অর্থ পবিত্র, পবিত্র আহার তোমরা সংগ্রহ করো। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালু, আমালু শব্দের অর্থ সৎ কাজ। সৎ কাজ মানে ভালো কাজ, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মিথ্যা কথা না বলা, তাস না খেলা, এগুলো সব সৎ কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিরিয়াল হলো পবিত্র আহার খাও, আগে ভালো খাবার খাও, তারপরে সৎ কাজ করো। তাহলে সিরিয়াল হলো ভালো খাবার, অর্থাৎ সুদ, ঘুষ, এখান থেকে মুক্ত থেকে আপনাকে পবিত্র আহার গ্রহণ করার পর মসজিদে যাওয়ার কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খেয়াল করবেন, এই জন্য হুজুরেরা বলে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে হালাল হারাম আগে বেছে খাও। আমাদের এলাকার মধ্যে রোগ আছে, আমাদের এলাকার যেহেতু আমি আমার বাড়ি এখানে, আমার এলাকার মধ্যে আবার এই ডিস্টার্বটা কি জন্য আসলো মেকারি, আমার এলাকার যেহেতু আমার কি কি রোগ এটা আমার জানা আছে, আপনাদেরকে বলি শোনেন। পবিত্র রমজান মাসের শুরুতে আমরা অনেক সময় এরকম কাজ করি, হুজুর বলে দিয়েছে, ওই মসজিদে অনেকবার বলে দিয়েছে, পবিত্র রমজান মাসের আগে যে মাস, শাবান মাস, রজব মাস, এগুলো হচ্ছে পবিত্র রমজান মাসের প্রস্তুতির মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের প্রস্তুতির মাস। এই প্রস্তুতি আপনি কতটুকু নিয়েছেন, কি নিয়েছেন, কি প্রস্তুতি নিয়েছেন? ফ্রিজের মধ্যে মাছ গোস্ত ভর্তি করে রাখার কথা আল্লাহ রাসূল বলেছেন? জি না জনাব? প্রস্তুতির মাস হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে নিয়ত করতে হবে যে পবিত্র রমজান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন বারবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ ওঠে তখন দোয়ায় বলেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমার হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ রাসূল বলছেন তুমি আমার হায়াতে তৈয়বা দান করো। সামনে 59-60 দিন পর রোজা, এই পর্যন্ত আমাকে একটু পৌঁছায় দাও, আমাকে পৌঁছায় দাও, তুমি দয়া করে পৌঁছায় দাও। জীবনে বহু রোজা পেয়েছি, আমার উম্মতেরা বহু রোজা পেয়েছে, 25 বছর, 30 বছর, 40 বছর, কেউ কেউ 50টি রোজা পেয়েছে। তারা কামাই করতে পারে নাই, ভুল করেছে, অন্যায় করেছে। এই রোজাটা ওরা কামাই করবে। সুবহানাল্লাহ বলেন। এটা জীবনের শেষ রোজা মনে করতে হবে আপনাকে। সর্বপ্রথম আপনাকে মনে করতে হবে জীবনের শেষ রোজা, আর রোজা আমার সামনে আসতে নাও পারে। আপনার প্রস্তুতিটা হচ্ছে 10টা ভালো কাজ করার নিয়ত করেন। 10টা ভালো কাজ আপনার জীবনে। আপনাকে বলছি, আমি আমাকে বলছি, আমাদের দ্বারাই অন্যায়টা কি কি অন্যায় হয় সমাজের মধ্যে। চেয়ারম্যান সাহেবের দরবারে গেলে, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে গেলে আমরা জানতে পারি, চেয়ারম্যান সাহেবের অফিসে বসলে দেখা যায় আপনার ভাই, নিজের ভাই, মায়ের গর্ভের ভাই, আপনার ভাইয়ের 2টা মেয়ে সন্তান, আপনার হয়তো 3টা ছেলে সন্তান। এই কারণে ছেলে সন্তানের অহংকারে আপনি এই অহংকারের কারণে বাড়ির শেষ সীমানায় একবারে সীমানা ঘিসে একটা এন্ট্রি করার গাছ লাগাই দিয়েছেন। আপনার ভাইয়ের ওই উঠানের মধ্যে যেন ছায়া পড়ে, ওখানে যেন কোনো ফলের গাছ না হয়। এই যে হিংসা। আপনার নিজের ভাই একসঙ্গে পুকুরে কতদিন গোসল করেছেন, ন্যাংটা অবস্থায় গোসল করেছেন এক সময়, কতদিন একসঙ্গে গোসল করেছেন। এই ভাইকে আপনি বলে দিচ্ছেন আমার উঠানের উপর দিয়ে তোর উঠানের পানি আমার এই খলিয়ানের উপর দিয়ে যাবে না, পানি বন্ধ, বৃষ্টির পানি বন্ধ করে দিয়েছে। হাজার হাজার আছে এরকম, হাজার হাজার, বৃষ্টির পানি যেতে দিবে না। হিংসা। মৃত্যুর আগে বলে যাচ্ছে তার সন্তানকে, এই মৃত্যুর আগে বলে যাচ্ছে তোর চাচার সঙ্গে জীবনে আমি আপোষ করি নাই, 5টা-6টা মামলা চলছে আমার, কিন্তু ওই যে পুকুরের সামনে দিয়ে, বাড়ির সামনে দিয়ে ছোট রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে আমি কিন্তু পানি যেতে দেই নাই তোর চাচাকে, জীবনে আমি আপোষ করি নাই, তোরাও আপোষ করবি না। নাউজুবিল্লাহ বলবেন না? ওনার বলা উচিত ছিল কি, ছেলেদেরকে ডাক দিয়ে বলা উচিত ছিল, এই ছেলেরা, এই কলিজার টুকরা সন্তানেরা, এই বৎস তোমরা শোনো, তোমার চাচার সঙ্গে আমি এই অন্যায়টা করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। তোমার চাচার 2টা মেয়ে, 3টা মেয়ে সন্তান, এই কারণে
আমার সন্তানের অহংকার করেছি, গর্ব করেছি, আমার সন্তানের শক্তিতে বলিয়ান হয়ে আমি তোমার চাচার উপর অত্যাচার করেছি, আজ থেকে তুমি ওই জায়গাটা খুলে দাও, ওরা এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করুক, অনেক দূর দিয়ে তারা বাজারে যেতে হয়, এই কথাটা বলা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি কোনো কারো অভ্যাস থেকে থাকে, কারো যদি সমস্যা থেকে থাকে, কারো প্রবলেম থাকে, পবিত্র রমজান মাস থেকে উদার হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা চরিত্র উদারতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূলের অন্যতম একটা চরিত্র, এই চরিত্রটা আমাদের মধ্যে ঢুকা। সন্তান নিয়ে অহংকার করা স্পষ্ট বক্তব্য। সন্তান নিয়ে অহংকার করা এটা হচ্ছে কুকুরের স্বভাব। কুকুরেরা সন্তান নিয়ে অহংকার করে। একটা কুকুরের দেখবেন 6টা 7টা সন্তান। এই কুকুর এই পাড়া থেকে ওই পাড়া যাচ্ছে, পিছনে 6-7টা সন্তান আছে, মাঝখানে রাস্তার মধ্যে আরেকটা কুকুরের সঙ্গে দেখা, বয়স্ক কুকুর, ওকে বলতেছে সাইড দে, পিছনে দেখতে পাচ্ছিস না? ও একটু ভয় করবে, যেহেতু একটু নাদুস নুদুস দিয়ারা, ঠিক আছে, একটু ভয় করা তো স্বাভাবিক। হ্যাঁ আছে। ও যাচ্ছে সামনে, কিছু দূর পর বিকেল বেলা যখন ওই পাড়তে ঘুরতেছে, মন মরা, একটাও পিছনে নেই। 6টা ছিল, এই 6টার মধ্যে একটাও নেই। এই কুকুরের সঙ্গে রাস্তায় দেখা, উনি জিজ্ঞেস করতেছে, ভাই ভাই সাহেব অথবা আপা, কি খবর? আপনি যাবার সময় আপনার পিছনে দেখলাম, এখন কি অবস্থা? এ মন খারাপ কেন? ওই কুকুর বলতেছে যে যাওয়ার সময় তো ভাই ঠিকই দেখছিলি, কিন্তু ওই যে হর্তিকনাগার মাঠে গিয়ে ওখানে ওই মাঠের ওই পার একটা মজলিস হচ্ছিল, ওই মজলিসে হাড়হাড্ডি খাইতে গিয়ে এলাকার ছেলে পেলে 2টাকে ধরে এমন ধোলাই দিছে, ওখানে মারা গেছে। অহংকার আছে। আর 2টা পুকুরে পানি খাওয়ার জন্য নামছিল, পানি খাওয়ার জন্য নামছে, ছোট তো সাঁতার এখনো জানে না, পানি খাওয়ার জন্য নামছে, ওখানেই পা পিছলে পড়ে ওখানে ডুবে মারা গেছে। আর 2টা পাশের বাড়িতে ঢুকছিল মার খাওয়ার জন্য, গরম মারের মধ্যে পড়ে ওই 2টাও মারা গেছে। অহংকার আছে। অহংকার করবে, সন্তান নিয়ে অহংকার করবে, এটা কুকুরের স্বভাব। এটা কোনো মানুষের, আশরাফুল মাখলুকাত মানুষের স্বভাব হতে পারে না। আপনার সন্তান নিয়ে আপনি অহংকার করবেন। আপনার সন্তান এক জায়গায় আছে, যে কোনো মুহূর্তে আপনার কাছে টেলিফোন আসতে পারে যে আপনার সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মুসলমান ভাইরা রে আমার, মন মানসিকতা উদার করেন। আল্লাহ রাসূলের অন্যতম চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকাল 10টা 11টার সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সঙ্গে নিয়ে দাওয়াতের কাজে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর হর্তিকডাঙ্গা এই বড় মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় লক্ষ্য করে দেখা গেল 10টা 11টার সময় হর্তিকডাঙ্গা মসজিদের দরজাটা অর্ধেক খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদে নববীর দরজাটা অর্ধেক খোলা। আচ্ছা, সকাল 10টা 11টার সময় যদি মসজিদের দরজা অর্ধেক খোলা থাকে, সন্দেহ হবে না কি ব্যাপার, দিনের বেলা এখনো জোহরের নামাজের ওয়াক্ত হয়নি, চোর টোর ঢুকলো নাকি, আর মুয়াজ্জিন সাহেব কি ভুলে চাবি না দিয়ে তালা না দিয়ে চলে গেছে নাকি, এরকম একটা সন্দেহ হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক নরম সাহাবী না গরম সাহাবী? আপনারা বলেন তো, উমর ফারুক নরম সাহাবী না গরম সাহাবী? গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন নরম গরম সাহাবী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় বড় সাহাবী অনেক আছে, হুযাইফা, আবি হুরাইরা, বড় বড় সাহাবীরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বললেন, এই সাহাবী তোমরা একটু দেখো তো, মসজিদটা খোলা, মসজিদের ভিতরে কেউ ঢুকছে নাকি একটু দেখো তো। মসজিদের দিকে উকি মেরে দেখা যাচ্ছে এক ইহুদি। কি বললাম? এক ইহুদি। এক ইহুদির বাচ্চা লুঙ্গিটা উপরের দিকে ধরে তিনি মিম্বারের উপরে মেহরাবের ভিতরে তিনি প্রসাব করছেন। নাউজুবিল্লাহ বলবেন না, প্রসাব করছেন। এই দৃশ্যটা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দূর থেকে 10 হাত 20 হাত দূর থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহ রাসূল দেখছেন।
আল্লাহ রাসূল যখন এই দৃশ্যটা চোখের মধ্যে পড়ে গেছে, সঙ্গে কে আছে? উমর। উমর কিন্তু গরম। উমর বলতেছে হুজুর এরকম। উমরের অবস্থা তো হুজুর, হুজুর আপনি শুধু হুকুম দেন, ওর মাথাটা ওই মাথাটা ঘাট থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন উমর, জি হুজুর, চোখ নামাও, চোখ নামাও, ওকে ওর কাজটা সারতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওকে ওর কাজটা সারতে দাও। প্রসাব করতেছে, প্রসাব করতেছে, প্রসাব করতেছে, খুব স্পিরিটে, খুব মানে আনন্দের সহিত। কেউ তো নাই এই সময়, তো মসজিদে কেউ আসবে না, ও আনন্দের সহিত আরামে প্রসাব করতেছে। ওমর ফারুকের চোখ তো লাল টকটকে বর্ণে। ও বলতেছে হুজুর এটা কি আপনি, মানে ওর আর রক্ত গরম হয়ে গেছে, ও ঠিক থাকতে পারতেছে না। এটা কি বলতেছেন আপনি? আপনি এটা কি আমাকে থামিয়ে দিলে আমি থামবো নাকি? এটা আপনি থামেন তো। আল্লাহ রাসূল বলছেন ওমর, আল্লাহ রাসূল বলতেছে ঠিক আছে আমি থেমে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে উদারতা, এটা হচ্ছে উদারতা, এটার নাম হচ্ছে উদারতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এই ইহুদির বাচ্চা প্রসাব যখন সমাপ্ত করলো, প্রসাব শেষ হয়ে গেল, জরুরত যখন শেষ হয়ে গেল, ইহুদির বাচ্চা প্রসাব শেষ করার পর লুঙ্গিটা আস্তে করে নেমে দিয়ে তিনি ঘুরছে। ঘোরার পর দেখে দরজাটা খোলা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দাঁড়ানো হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো। এই দৃশ্যটা উমর ফারুকের চোখের দিকে তাকায় যখন চোখে চোখ পড়ছে, তখন এই ইহুদির বাচ্চার আবার প্রসাব লাগছে। ওর চোখের মধ্যে যখন চোখ পড়ছে, ওর তো প্রসাব আবার আসার কথা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ইশারা দিয়ে ডাক দিলেন, মৃদু কণ্ঠে ডাক দিলেন, এই যুবক আমার কাছে আসো, ভয়ের কোনো কারণ নাই। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী। আমি যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, হানাহানি করার জন্য আসি নাই। আমি সমাজটা পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছি। আমি সমাজটা পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছি, সমাজটাকে নতুন সাজে সজ্জিত করার জন্য এসেছি। আপনার এলাকার মসজিদ কত সুন্দর টাইলস করেছেন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার। মসজিদের মধ্যে এসি লাগাইছেন, কত সুন্দরভাবে তারাবির নামাজ পড়ার জন্য আপনারা এসি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছেন। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মসজিদ টাইলস করেছেন ঠিক আছে, খুব ভালো কথা। আজকের পর থেকে এই পবিত্র রমজান মাসে আপনাকে ওয়াদা করতে হবে, আপনার সমাজটা, আপনার পরিবারটাকেও টাইলস করতে হবে, সুন্দরভাবে সাজে সজ্জিত করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদ টাইলস করার জন্য আসে না, সমাজটাকে টাইলস করতে হবে, ইউনিয়নকে টাইলস করতে হবে, এই থানাকে, এই উপজেলাকে, এই দেশকে টাইলস করতে হবে, সুন্দর ঝকঝক করতে হবে, কোরআনুল কারীমের টাইলস করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মসজিদ টাইলস করার জন্য আসে নাই, এই কথাটা বললাম মানে এই নয় যে মসজিদ টাইলস করা যাবে না, এটা নয়। কিন্তু মসজিদ টাইলস করেছেন, সুন্দরে সৌন্দর্য মণ্ডিত করেছেন, সৌন্দর্য বর্ধিত করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জায়েজ। আল্লাহর ঘরে টাকা পয়সা দিয়েছেন, টাইলস করেছেন, এটার দান, এটার ফজিলত কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি পাবেন। কিন্তু প্রথম টার্গেট হলো আপনার সমাজটাকে টাইলস করতে হবে, সমাজটাকে টাইলস করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক রোগ আছে, অনেক রোগ। কাল কিয়ামতের হাসরের ময়দানে এগুলো ঝকঝক তকতক আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবে, এটা কি কারবার, এটা কি কারবার, আমি কি এটা করেছি, এরকম মনে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু করে দিবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একে একে ডাকবে, একে একে উঠবে, একে একে আসবে। আমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলছি, কিন্তু কোনো জোরাতালি মার্কার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবে, হরতিকডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস। আবার এখানে কেউ আব্দুল কুদ্দুস থাকলে দাঁড়ান না, আমি উদাহরণস্বরূপ বলছি। এরকম এক মাহফিলে বলতে গিয়ে আমি বিপদে পড়ছিলাম। আব্দুল কুদ্দুস এক মাহফিলে আমি বলছি যে দাড়ি রাখবেন, দাড়ির অনেক ফজিলত, দাড়ির উপর বয়ান করতেছি। এখন পাশে আমার বসা আছে সভাপতি, উনি শীতের সময় মাফলার দিয়ে এভাবে আছে, ওনার যে দাড়ি নাই এটা আমি জানি না।
আমি কিছুক্ষণ পর ওনাকে বলতেছি, সভাপতি সাহেব আপনি, ওনাকে দেখে শ্রোতারা একটু হাসতেছে। আমি দাড়ির উপর ওয়াজ করতেছি, দাড়ির ফজিলত, এখন ওনাকে দেখে হাসতেছে, আমি এটা বুঝতে পারি না। কিছুক্ষণ পরে আমি বলতেছি, আপনি মাফলারটা খোলেন তো, আপনি মাফলার দিয়ে এত শীত লাগতেছে নাকি, মাফলার খোলেন। উনি মাফলার খোলার পর দেখতেছি একবারে সপ্পান সপ্পান। মনে হয়েছে যে এই মাত্র ক্লিন শেভ করে এসে বাড়িতে গিয়ে আবার সিরিজ কাগজ দিয়ে ঘুষে আসছে, এইরকম মনে হচ্ছে। সম্মানিত হাজিরি, আমি এইরকম আরেক মাহফিলে বলতেছি যে এখন বর্তমানে কিছু হাজী সাহেব আছে, হজ করে আসার পর ওনারা আলহাজ নামটা যদি না লেখা হয় তাহলে মনের মধ্যে কষ্ট পায়। এরকম আছে না? এরকম অনেক হাজী সাহেব আছে, অহংকার, একটু দেমাগ, যে আলহাজ আমাকে বলতেছে না, হাজী সাহেব বলতেছে না। এটা কিন্তু একটা রোগ, এটাও একটা রোগ, এটাও একটা রোগ। এক হাজী সাহেব 3 বার হজ করে আসছে। এখন 3 বার হজ করে আসতে, এখন ওনাকে মানুষ হাজী সাহেব বলে ডাকে, কিন্তু 3 বার হজ করে আসতে 3 বারের হাজী, এটা তো কেউ বলে না, এটা কেউ বলবে? এখন ওনার মধ্যে এটা একটা ক্ষোভ যে আরে আমি 3 বার হজ করে আসলাম, আমাকে মানুষ শুধু ডাকে হাজী সাহেব, আলহাজ, অমুক সলিমউদ্দিন এইভাবে ডাকে, কিন্তু 3 বার হজ করে আসছি, এটা মানুষকে বলবো কিভাবে? এখন থানার অফিসার ইনচার্জরা আসছে, ওনার উঠানের মধ্যে বসছে। এখন উঠানের মধ্যে ওনার খলিয়ানের মধ্যে ওই বসতে দিয়েছে, চেয়ার টেবিল নিয়ে থানার ইনচার্জ অফিসাররা আসছে। উনি বাড়ির ভিতরে এভাবে বলতেছে, ওনার বিবিকে বলতেছে, ওনার বিবিকে বলতেছে, একটু কান লাগান, বিবিকে বলতেছে, এই শোনো তো, ওই যে অফিসাররা থানা থেকে আসছে, মেম্বার চেয়ারম্যানরা আসছে, 3য়বার যে হজ করে যে চায়ের কাপগুলা নিয়ে আসছিলাম না সৌদি থেকে, ওই চায়ের কাপে করে চা দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওনার উদ্দেশ্য হলো আমি 3য়বার যে হজ করে আসছি এটা প্রকাশ করার। এরকম কিন্তু আছে, এটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার হাতের মধ্যে ডাক দিবে, আপনাকে ডাক দিবে, আব্দুল কুদ্দুস, হরচিডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস। আপনি সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইকা ইয়া রব্বে কারীম, এখানে আসো। একে একে ডাকা হবে, যেহেতু একে একে ডাকা হবে, এখানে আসো। আসার পরই আপনার আমলনামা একটা ফটোকপি আপনার হাতের মধ্যে দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি কুরসির মধ্যে বসা, ফেরেশতা একটা দাঁড়ানো, এই ফেরেশতা আপনার আমলনামা এভাবে দেখবে, নামাজ আব্দুল কুদ্দুস, নামাজ, এই ফজরের নামাজ তো তোমার নাই। তখন এই বলবে, লাভ দিয়ে উঠবে, আল্লাহ নামাজ তো আমি পড়ছি। ও বলবে, নামাজটা আমি পড়ছি। আরে নামাজ তো পড়ছিস, এই জুমার নামাজ তুই পড়ছিস, দেখা যাচ্ছে জুমার নামাজ পড়ছিস, কিন্তু জুমার নামাজের সালাম ফিরার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব সালাম ফিরার সঙ্গে সঙ্গে দোয়া করার পর তুই তো উঠে চলে গেছিস, এটা নাই তো, তোর তো কারবার ভিন্ন, ব্যাপারটা কি সুন্নত নামাজ পড়িস নাই? তখন বলবে যে আল্লাহ ওই মসজিদ টাইস করার জন্য আমি 5,000 টাকা দিছিলাম। আরে টাকা দিছিস ওটা তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাবার শেষের আয়াত, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলে, স্পষ্ট দেখবে, স্পষ্ট। এভাবে যখন দেখবে তখন এই লাভ দিয়ে উঠবে, লাভ দিয়ে উঠে বলবে, আল্লাহ কোন ওয়াক্তের কথা বলতেছেন আপনি, কোন ওয়াক্তের কথা বলতেছেন? তখন আল্লাহ বলবে যে কোন ওয়াক্তের কথা বলতেছি মানে আমি তো নামাজ পড়ছি, আমার ইমাম সাহেব সাক্ষী, ইমাম সাহেবকে ডাকেন। ইমাম সাহেবকে ডাকা হবে। ইমাম সাহেব যেহেতু একটা সাক্ষী আছে ওনার পক্ষে, উনি বলেছেন, ইমাম সাহেব লাব্বাইকা ইয়া রব্বে কারীম। উনি যখন সামনে আসবে, ইমাম সাহেবকে বলা হবে, ইমাম সাহেব আপনি সাক্ষী দেন। উনি আসতেছে, ইমাম সাহেব আসতেছে। এখন ইমাম সাহেব যখন আসতেছে, উনি ওখান থেকে বলতেছে, হুজুর দেশি মুরগি, ওই যে মাঝে মধ্যে দেশি মুরগির ঝোল দিয়ে সেহরি খাওয়াইছে, ইফতারি করাইছে, ওই জন্য উনি বলবে, দেশি মুরগি খাওয়াইছি, আজকে কিন্তু আমার পক্ষে সাক্ষী দিয়ে। ইমাম সাহেব আপনার পক্ষে সাক্ষী দিবে? সেই দিন কেউ থাকবে না আপনার পক্ষে। ইমাম সাহেব দাঁড়িয়ে এতটুকু কথা বলবে, রব্বে কারীম, উনি নামাজ পড়েছে কিনা এটা আমি জানি না, আমি তাকবীরুল্লাহ মেহরাবের ভিতর ঢুকে আল্লাহু আকবার বলেছি, পিছনে তো আমার তাকার কোনো কায়দা নাই, কখন এসে নামাজ পড়েছে কখন চলে গেছে এটা আমি জানি না। উনি কিন্তু কুল্লু খালাস। ইমাম সাহেবকে বলবে, ঠিক আছে আপনার সাক্ষী হয়ে গেছে, আপনি যান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা আর কোনো সাক্ষী দরকার নাই, মেমরি কার্ডটা একটু উঠায় দাও। মেমরি কার্ডটা সিডির মধ্যে যখন উঠায় দেওয়া হলো, বিশাল স্ক্রিনের মধ্যে ঝকঝক তকতক আপনি দেখতে পাচ্ছেন।
আপনি দাঁড়ানো আছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, গ্রামের মানুষ কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার একা একা বিচার করতেছে, একা একা বিচার করতেছে। আপনি এবার দেখতেছেন মসজিদের মধ্যে আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে। এই আজানের সময় আপনার ক্যামেরাটা আস্তে আস্তে মসজিদের মধ্যে যাচ্ছে, হরতিডাঙ্গা মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে ঢোকার পর দরজাটা যখন ওপেন হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আব্দুল কুদ্দুস, এটা কি তোমার মসজিদের আজানের শব্দ নাকি? তখন এই বলবে, হ্যাঁ, আমার মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ওই কণ্ঠই তো, ওই কণ্ঠ। মসজিদের মধ্যে ক্যামেরা যাওয়ার পর লক্ষ্য করে দেখবে অনেক মুসল্লি আছে, কিন্তু আব্দুল কুদ্দুস নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ক্যামেরাটা এবার বাড়ির দিকে নিয়ে যাও। মসজিদ থেকে ক্যামেরা বের হলো, দুই দিকে বাঁশঝাড়, রাস্তাটা মাঝখানে, তারপরে একটা পুকুর পাড়, তারপরে একটা ছোট্ট একটা গলি, চিকন গলি। এই চিকন গলি দিয়ে আস্তে করে ক্যামেরাটা যাচ্ছে। দরজা দিয়ে যখন ঢুকছে ক্যামেরা, ঘরের ভিতর যখন আস্তে করে ক্যামেরাটা ঢুকছে, লক্ষ্য করে দেখা যায় আরামের কম্বলের মধ্যে ফুটবলের মতো আব্দুল কুদ্দুস শুয়ে আছে। আব্দুল কুদ্দুসকে বলবে, আব্দুল কুদ্দুস, কি ব্যাপার, এই যে তুমি ফুটবলের মতো শুয়ে আছো। এ বলবে তখন কি জানেন, আল্লাহ, যে শীত, 3 দিন ধরে সূর্য ওঠে নাই, কুয়াশা, এই 3 দিনই নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরও মিথ্যা কথা বলবে, এই 3 দিনই নামাজ পড়ি নাই। আল্লাহ, মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন টিক চিহ্ন দেওয়া হবে, আপনি নামাজি ছিলেন, আপনার নামাজের 1 নাম্বার সাক্ষী আমি আপনাদেরকে বলে দেই, আপনার পক্ষে কে সাক্ষী দিবেন? আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিরপেক্ষ বিচার করবে। তিনি একমাত্র হাকিম। আপনার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ থাকবে না, একমাত্র সাক্ষী দিবা আপনার মসজিদের মধ্যে যে আপনার জন্য একটা সিট বরাদ্দ আছে, এই সিটটা টাচ করে আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলে। হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না, একটা সিট খালি পাবেন না। হাসপাতালে গিয়ে দেখেন 2-1 দিন আপনাকে নিচে থাকতে হবে, তারপরে আপনি সিট দিবে। আজকে বাসে উঠেন, বাসে উঠে আপনি নওগাঁ যাবেন, সিট খালি পাবেন না। ট্রেনে উঠবেন, সিট খালি পাবেন না। 7 দিন, 8 দিন, 10 দিন আগে টিকিট করতে হবে। স্টিমারে উঠবেন, সিট খালি পাবেন না। লঞ্চে উঠবেন, সিট খালি পাবেন না। জয়পুরহাট ডায়াগনস্টিক সেন্টারে আপনি মলমূত্র, রক্ত পরীক্ষা করার জন্য যান। ডাক্তারের চেম্বারের সামনে ফাইল হাতে নিয়ে, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, আপনার লাল টকটকে দাড়ি, আপনাকে ফাইল হাতে নিয়ে ফ্যানের নিচে জায়গা পাবেন না, সিট খালি পাবেন না, কোনো জায়গায় বসার জায়গা পাবেন না। সব জায়গায় সিট ফিলা, একটা জায়গায় সিট খালি থাকে, সেটা হচ্ছে আপনার গ্রামের জামে মসজিদ। কোনো জায়গায় সিট খালি থাকে না। আলতাডিগি জঙ্গল তো আমাদের এলাকার, এই জঙ্গল দিয়েই বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আলতাডিগি জঙ্গলের মধ্যে একটা সাপুরিয়াকে ডেকে যদি বলেন, এই সাপুরিয়া ভাই, এই জঙ্গলের মধ্যে অনেক সাপ আছে, তুমি এই বিনটা হাতে নাও, একটা সাপ আমাকে ধরে দাও। ও দেখবেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বিনের সুরের মধ্যে এমন একটা তাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে রাখছেন। এই বিনের সুরের তালে গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে যেন কোনো বিষধর জন্তু, একটা সাপ যদি থাকে, ও বের হয়ে আসতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের যখন বিন বাজা হয় মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বিন বাজায়, আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট নিয়ে আমরা বসে আছি, আমরা দাবি করতেছি আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ জাতি, কিন্তু আদল জাতি, আমরা পশুর চেয়ে নিকৃষ্টতম, জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্টতম। ওই জন্তু জানোয়ার বিনের সুরের তালে তালে যখন গভীর জঙ্গলের গভীর গর্ত থেকে বের হয়ে আসলো, আমরা আরামের কম্বলটাকে লাথি মেরে ফজরের সালাতের সময় মসজিদে যেতে পারি না। মোবাইল ফোন পকেটের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে 2 সেকেন্ডের যদি একটা রিংটোন ঢুকে যায়, মিস কল কেউ দেয় 2 সেকেন্ড, আপনি জানতে পারেন। মোবাইল ফোনটা বের করে আপনি দেখতেছেন, মিস কল ঢোকার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন। ধামুরহাট যাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে মোবাইল ফোনটা হঠাৎ করে বেজে উঠছে, ধামুরহাট ব্রিজে উঠতেছেন, ওই পার থেকে একটা বাস আসতেছে, এ পার থেকে একটা ভুটভুড়ি যাচ্ছে, আপনি চিন্তা করতেছেন মোবাইল ফোনটা খুব জরুরি,
30 সেকেন্ড রিংটোন থাকে, এর মধ্যে আপনাকে মোবাইল ফোনটা ধরতে হবে। খুব দ্রুত গিয়ে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আপনি চটটাস করে মোবাইল ফোনটা বের করে আপনার মধ্যে একটা টেনশন ফিল, উত্তেজিত ভাব, মোবাইল ফোনটা কানের মধ্যে লাগিয়ে দিয়ে হ্যালো বলছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের রিংটোন যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বাজায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তখন কিন্তু আমাদের মধ্যে কারো মধ্যে উত্তেজিত ভাব আসে না। চার স্টলে চা খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, সন্ধ্যা পর্যন্ত চা খাচ্ছি, 27 কাপ চা। আজকে চা খাওয়া হয়েছে 27 কাপ। বাড়ির ছেলের বউকে বলতেছে আমি একটু বাজারে যাচ্ছি, ভর্তিকডাঙ্গা বাজারে যাচ্ছি। বউ বলতেছে আব্বা বাজারে যাচ্ছেন কেন? বিকাল বেলা একটু রেস্ট করবেন, আপনি বাজারে যাচ্ছেন কেন? দেশের অবস্থা খারাপ তুমি জানো না, একটু টেলিভিশনের মধ্যে খবর দেখবো। আসলে খবর দেখার জন্য যাচ্ছে না, উনি স্টার জলসার জি বাংলার যে সিরিয়াল কাজা, গতকাল দেখা হয়নি যে সিরিয়াল, ওই কাজা আদায় করার জন্য যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 4 স্টলে আসরের আজান হচ্ছে, 4 স্টলে বলতেছে এই তুই চাটা তৈরি কর, আমি মসজিদে যাচ্ছি আর আসতেছি। দোকানদার বলতেছে আচ্ছা নামাজে যাচ্ছেন, আপনি নামাজটা পড়ে আসেন। আরে আমি মসজিদে যাই কি বসে থাকবো নাকি? মসজিদে যাই, আমি নামাজ পড়বো আর আসবো, নামাজ পড়বো আর আসবো, তুই চা তাড়াতাড়ি চা তৈরি কর। মানে উত্তেজনা ভাব আপনার মধ্যে নামাজের জন্য নাই। আপনি মুমিন না মুশরিক, এটা পার্থক্য করার মাস হলো পবিত্র রমজান মাস। আপনি মুমিন না মুশরিক এটা আপনি টেস্ট করে দেখেন, আপনি টেস্ট করে দেখেন। যদি আজান শোনার পর আপনার মধ্যে উত্তেজিত ভাব আসে, মোবাইল ফোনের রিংটোন বাজলে যেরকম উত্তেজনা ভাব আসে, এখনই যদি আপনার মোবাইলের মধ্যে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রিংটোন চলে আসে, কল চলে আসে, এমপি সাহেবের কল আসে, আপনি কিন্তু এই মাহফিল থেকে এখানে থাকতে পারবেন না। আপনি এখান থেকে উঠে মাইক যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে না ততদূর গিয়ে এমপি সাহেব যেহেতু ফোন করছে, আপনার মধ্যে একটা ব্যাপার আছে না, এমপি সাহেব এত রাত্রিতে হঠাৎ করে ফোন করলো অথবা চেয়ারম্যান সাহেব ফোন করলো, আপনি পাশে গিয়ে হ্যালো বলে সালাম দিয়ে আদবের সহিত কথা বলছেন। অথচ আল্লাহর রিংটোন বাজতেছে, 5 বার করে রিংটোন বাজতেছে। ঘড়ির মধ্যে দেখবেন আগেকার ঘড়ি ছিল, এখন তো ঘড়ি উঠে গেছে। আগেকার ঘড়িতে 2 বেলা অথবা 24 ঘন্টার মধ্যে 2 বার কি সুন্দর চাবি দেওয়ার একটা সিস্টেম ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা ঘড়ির ক্যাটালগ, যিনারা ইঞ্জিনিয়ার তিনারা বলে দিয়েছে এই ঘড়িতে 2 বার চাবি দিতে হবে। যদি আপনি ইচ্ছা করেন যে এই ঘড়িতে আমি দিনে 3 বার চাবি দিব, এই ঘড়িটা লাস্টিং করবে। যদি মনে করেন আমি সপ্তাহে 1 বার চাবি দিব, এটাও কিন্তু লাস্টিং করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে একটা হাদিয়া দিলেন, তোয়াফা দিলেন, নিয়ামত দান করলেন। তোমার উম্মত 5 বার সালাত আদায় করবে, 5 বার ওযু করবে, মসজিদে যাবে, রিংটোন বাজবে, রিংটোন বাজার সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দিবে, রিংটোন বাজার সঙ্গে সঙ্গে উত্তেজিত ভাব আসবে, আর পৃথিবীর কোনো কাজ করবে না, সে মসজিদে যাবে। এই মানুষটার জন্য আমি হাউজে কাউসার তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা মানুষের মাথা যদি না থাকে এই ঘাড়ের উপর, এই মানুষটাকে কিন্তু সহজে চেনা যায় না। যেই মানুষটার নামাজ নাই সেই মানুষটা মুমিন না মুশরিক এটা কিন্তু চেনা যায় না। কথা বুঝতে পেরেছেন? মুমিন না মুশরিক। আপনার মধ্যে যদি আজান শোনার পর উত্তেজিত ভাব আসে, আপনি নিজে নিজে বুঝে নেবেন, এটা ঔষধ দিয়ে দিলাম আপনাকে, আপনি নিজে নিজে বুঝে নেবেন কি আপনি মুমিন। আজান শোনার পর উত্তেজিত ভাব আসছে, 4 কাপের মধ্যে চুমুক দিয়েছেন, আজান শোনার পর যদি মনে হয় যে আপনি চাটা খেয়ে নামাজ ধরতে পারবেন, এরকম সময় আছে, চা খেয়ে যান, অসুবিধা নেই, এখানে নাজায়েজ নেই, নাজায়েজ নেই যদি মনে হয়। আর যদি মনে হয় যে জামাত ধরতে পারবেন না, উত্তেজিত ভাব আসতেছে, চা ওখানেই রেখে আপনি যদি যেতে পারেন, যদি পারেন, তাহলে বুঝবেন আপনার পরীক্ষায় আপনি পাস, আপনি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আমি যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা ইবাদতের সিরিয়াল হলো, একটা সিরিয়াল আছে, সিরিয়াল নামাজের জন্য যেমন সিরিয়াল ওযু, তেমনি পবিত্র রমজান মাসের সিরিয়াল হলো শুরুতে হচ্ছে নামাজ। কথাটা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে আপনারা বুঝতে পারবেন। পবিত্র রমজান মাসের চাঁদ যদি আগামীকাল দেখা যায়, তাহলে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিবে, তাড়াতাড়ি চলে আসেন, আজকেই তারাবির নামাজ শুরু। আচ্ছা, পবিত্র রমজান মাসের চাঁদ ওঠার পর কি আপনাকে বলবে যে এই সিহরি করেন, এখন সিহরি করেন, সিহরি করেন, সিহরি করেন? এটা বলবে? আপনাকে বলবে তারাবির নামাজ আগে, অর্থাৎ নামাজ দিয়ে পবিত্র রমজান মাস শুরু।
এমন মানুষ টেলিফোন করে আমাকেও জিজ্ঞেস করে, হুজুর আমি রমজান মাসে রোজা আছি, নামাজ যদি না পড়ি তাহলে রমজান মাসে রোজা হবে? আমি ওনাকে উত্তর দেই, আপনি বলেন তো রমজান মাসটা শুরু হয়েছে রোজা দিয়ে না নামাজ দিয়ে? ওনাকে আবার পাল্টা প্রশ্ন করি, উনি বলতেছে হুজুর এটা তো বুঝলাম না, আপনার প্রশ্নের উত্তরটা পাওয়ার আগে এটা আগে খতিয়ান করে দেখেন। উনি অনেকক্ষণ চিন্তা করে বলতেছে হুজুর রমজান মাস তো শুরু হয়েছে নামাজ দিয়ে, তারাবির নামাজ আগে পড়ছি, এই নামাজটা তো আগে ছিল না, অন্য মাসে ছিল। রমজান মাস যখনই আসছে তারাবি শুরু, তারাবির নামাজ দিয়ে যেহেতু শুরু, নামাজ আপনাকে পড়তে হবে, পবিত্র রমজান মাসের হক 100% আদায় করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আমাদের এলাকার মধ্যে যত প্রকার সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা সমস্যার কথা বলে দেয়। এই সমস্যাটা খুব মারাত্মক সমস্যা। অনেক ভাইরা বিদেশে আছে, বিদেশ থেকে টেলিফোন করে গ্যাসের চুলা ওলাকে বলে দিচ্ছে তোর ভাবির জন্য একটা গ্যাসের চুলা বরাদ্দ আছে, ওটা একটু লাগাই দিয়ে আয়। গ্যাসের চুলা নষ্ট হয়েছে, একটু মিস্ত্রিকে পাঠিয়ে দিচ্ছে। বিদেশ থেকে টেলিফোন করে, ঢাকা শহর থেকে টেলিফোন করে, মালয়েশিয়া থেকে টেলিফোন করে বলে দিচ্ছে তোর ভাবির গ্যাসের চুলাটা নষ্ট হয়েছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে আয়। গ্যাসের চুলা ঠিক করে দিতে আসে, এই মিস্ত্রির সঙ্গে আস্তে করে ওই ভাবি সাহেব আলাপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানায় আমরা দেখেছি, আমাদের দাদিরা, আমাদের মায়েরা এরকম দেখেছি, আমাদের বিবিদেরকে এটা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি বাড়িতে ঢোকার আগে কোনো মানুষ যদি বলে আব্দুর রহিম সাহেব বাড়িতে আছেন, ভিতর থেকে বলতো উনি তো বাড়িতে নেই, উনি বাড়িতে নেই, এটা বলে দিত। কিন্তু এখন যদি কেউ গিয়ে বলে আব্দুর রহিম সাহেব বাড়িতে আছেন, ভিতর থেকে আওয়াজ দেয় বাড়িতে নাইতে কি হয়েছে, উনি বাড়িতে নাইতে কি, আসেন 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 আসেন, আমরা তো আছি, আমরা তো আছি, একটু পান খান, জর্দা আছে, হাকিমপুরি জর্দা আছে, একটু পান খান, একটু বসেন, গল্প আলাপ করি। কথা বলেন ঠিক কিনা? এই কালচারটা আমাদের মধ্যে আসতেছে, এটা আসতেছে। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজান মাসের শিক্ষা হলো 10টা বদ অভ্যাস ত্যাগ করেন আপনি। যতগুলো অভ্যাস আছে তার মধ্যে 10টা বদ অভ্যাস আপনি আপনার মধ্যে দেখেন, খোঁজেন, আত্মসমালোচনা করেন, এই 10টা অভ্যাস পরিত্যাগ করেন, আর ভালো ভালো 10টা অভ্যাস এর মধ্যে ঢুকান। সুবহানাল্লাহ বলবেন না? যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, এটা আল্লাহর হস্তে নিয়ত করেন যে পবিত্র রমজান মাসের সিগারেট আর বিড়ি খাওয়ার সময় নেই। আমি একটা ক্যালকুলেশন করে হিসাব করে বের করে দেখেছি যে বিড়ি সিগারেট যারা খায়, পবিত্র রমজান মাসের হক যদি আদায় করে, তাহলে বিড়ি সিগারেট খাওয়ার সময় সর্বোচ্চ 1.5 ঘন্টা পাবে, সর্বোচ্চ। এই 1.5 ঘন্টা বিড়ি সিগারেট খাবো না, তাহলে ইচ্ছা করলে আর ও জীবনে মুখে দিবে না। 1.5 ঘন্টা হিসাবটা দেখেন, বোঝেন। 15 ঘন্টা 15.5 ঘন্টা রোজা, সেহরি থেকে ইফতার পর্যন্ত 15 ঘন্টা 15.5 ঘন্টা রোজা, 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে এই 15 ঘন্টার সঙ্গে আপনি 6 ঘন্টা ঘুম যোগ করেন, 6 ঘন্টার মধ্যে আপনার সেহরি আছে। তার মধ্যে আপনি মাগরিবের নামাজ, রোজার যেহেতু বাহিরে, এশার নামাজ, তারাবির নামাজ এবং মাগরিব সহ আপনার 1 ঘন্টা ধরলাম, তাহলে 15 ঘন্টা 6 ঘন্টা 21 ঘন্টা, আর তারাবির নামাজ, মাগরিবের নামাজ সহ আপনার আরো 1 ঘন্টা গেল, কত? 22 ঘন্টা। এই যে 22 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এর মধ্যে আপনার একটু কোরআন তেলাওয়াত আছে, তাহাজ্জুদের নামাজ আছে। এই তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো করতে আরো 1 ঘন্টা বাদ দিলাম। আর 1 ঘন্টা বাদ দিলে মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় থাকে। এই 3 ঘন্টার সময় আপনি যদি মনে করেন এই বিড়ি সিগারেটটা আমি খাবো না, তাহলে সর্বোচ্চ একটা ইবাদত করলেন। ইবাদতটা কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটা মনে করেন না যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারা পরেজগার মুত্তাকি হবে, ইবাদত করবে আমি রবের। এখন ইবাদতটা কি জিনিস, এটা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে সংজ্ঞাটা বলে দিই। ইবাদতটা কি? শুধু নামাজ রোজা ইবাদত নয়। আল্লাহ কোরআনুল কারীমের কোন জায়গায় বলে নাই তোমরা নামাজ পড়ো, নামাজ পড়া ইবাদত। হজ আমার ইবাদত, হজ করাই শুধু আমার ইবাদত, এটা বলেন নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ হলো তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো। ইবাদতের সংজ্ঞাটা হলো আজকের পর থেকে তোমরা
যেই কাজগুলো আমি হুকুম করেছি আমার আদেশ সেগুলো তোমরা মেনে নিবে, সেগুলো তোমরা গ্রহণ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইবাদত। আর দ্বিতীয় কথা হলো যেই কাজগুলো আমি নিষেধ করেছি সেই কাজগুলো নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে আমার ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে মনে হয় পারেন নাই, আরেকটু বুঝাই দেই। নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়া ইবাদত। তাস খেলা আল্লাহর হুকুম নয়, নিষেধ। তাস না খেলা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? পানি খাওয়া, চা খাবেন, চা খাওয়ার মধ্যে নাজায়েজ নেই। চা খাবেন আল্লাহর ইবাদত। আপনার কণ্ঠ ভালো করার জন্য, আপনার শরীর ভালো করার জন্য খাচ্ছেন। আঙ্গুর খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, খাওয়া ইবাদত। বিড়ি সিগারেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইতে নিষেধ করেছেন, এটা না খাওয়া ইবাদত। তাস খেলতে বসে একজন আরেকজনকে বলতেছে, আমাদের এলাকার মধ্যে আছে 16, আরেকজন বলতেছে 17, আরেকজন বলতেছে 80, আরেকজন বলতেছে 80। অক যদি বলেন যে নামাজে চল, বলে নামাজে নাই। সব জায়গায় আছে কিন্তু নামাজে নাই। তাহলে বোঝা গেল ইবাদতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে নেওয়া ইবাদত, যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধ হিসেবে গ্রহণ করা ইবাদত। আজকের পর থেকে যদি আপনি নিয়ত করেন, আপনি লক্ষ্য করে দেখবেন হরতিকডাঙ্গা বাজারে যাবেন, একটা মিষ্টি খাওয়ার পর, একটা সন্দেশ খাওয়ার পর সন্দেশের অর্ধেক ফেলে দিবেন। সন্দেশের অর্ধেক যখন ফেলে দিবেন, লক্ষ্য করে দেখবেন ওই সন্দেশটা একটা পিপিলিকা, কয়েকটা পিপিলিকা আস্তে করে টেনে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে মিষ্টি খাওয়ার পর একটা অংশ ফেলে দিবেন, কিছুক্ষণ লক্ষ্য করে দেখবেন কিছুক্ষণ পর ওই মিষ্টিটার অর্ধেক টুকরা কয়েকটা পিপিলিকা, কয়েকটা পোকামাকড় এসে ওই মিষ্টির টুকরাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে গর্তের দিকে। একটা পাউরুটি খাওয়ার পর পাউরুটিটা ফেলে দিবেন, টাস করে যদি পাশেই কুকুর থাকে ও টাস করে নিয়ে নেবেন। মাছ খাওয়ার পর মাছের কাঁটা যদি ফেলায় দেন, লক্ষ্য করে দেখবেন পাশেই যদি বিড়াল থাকে ওই বিড়ালটা মাছের কাঁটাটা নিয়ে চলে যায়। কিন্তু বিড়ি সিগারেট এমন একটা খাদ্য বাজান, ও ভাইজানেরা আমার, বিড়ি সিগারেট এমন একটা খাদ্য, বিড়ি খাওয়ার পর যদি ফেলায় দেন, আশেপাশে যদি কোনো কুত্তা থাকে এই কুত্তা পর্যন্ত মুখ দেয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে বলছিলাম, আল্লাহ রাসূলের অন্যতম আদর্শ হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দ্বারে দ্বারে এই দাওয়াতগুলাই পৌঁছাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা হুকুম করেছেন, এটা নিষেধ করেছেন, নিষেধটা মানা হবে না বাবা, নিষেধটা করা যাবে না। জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এই মুহূর্তে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি পড়েন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলে। নূরের কিতাব, এই আলোর কিতাবটা মানুষকে পড়ে পড়ে শোনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা দিয়ে গভীর রাত্রি, এমন সময় ছোট্ট একটা অকিয়া মাথার মধ্যে ঢুকে গেল। আপনাদের খেদমতে একটু বলে দেই, ছোট্ট একটা ঘটনা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই বাজান। আল্লাহর পয়গম্বর জীবনে কত কষ্ট করেছেন উম্মতের জন্য। জীবনে এমন কোন আমল করেন নাই যে আমলটা নিজে করেন নাই কিন্তু উম্মতের উপর চাপাই দিয়েছে। তিনি জীবনে এমন কোন আমল নিজের জীবনে সংগঠিত হয় নাই কিন্তু উম্মতের উপর চাপাই দিয়ে গেছেন, এরকম কোন আমল নাই। সামনে পবিত্র রমজান মাস বাজান, এই রমজান মাসটা কাজে লাগান, জীবনের শেষ রমজান মাস মনে করে। আর জীবনে হয়তো রমজান মাস আমার আপনার জীবনে নাও আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহরু আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আওসাতুহু মাগফিরা ইতকুম মিনান নার। আল্লাহু আকবার বলে। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অন্য কোন মাসকে 3 ভাগে ভাগ করা হয় না। এটার অনেক মারুফত আছে। এই রমজান মাসটাকে যে 3 ভাগে ভাগ করেছেন, আপনার ইমাম সাহেব কিন্তু এটার বয়ান সামনে শুক্রবার থেকে শুরু করে দিবে। কিন্তু 3 ভাগে ভাগ করা হলো, অন্য মাসকে হুজুর 3 ভাগে ভাগ করা হলো না। অথবা আপনি যদি প্রশ্ন করেন হুজুরকে, হুজুর 3 ভাগে কেন ভাগ করা হলো, 4 ভাগে অথবা 5 ভাগে কেন ভাগ করা হলো না, হুজুর যদি জেনে থাকে তাহলে আপনাকে বলবে, আর যদি জানা না থাকে আপনাকে হয়তো বলবে যে ঠিক আছে সময় দেন, আমি কিতাব দেখে এসে আপনাকে বলবো। হুজুর যে জানা নেই এমন কথা নয়। মুসলমান ভাইরা আমার, সময় থাকলে শেষে আপনাদেরকে বলে দিব, সংক্ষেপে বলে দিব।
আমি যেই বিষয়টার মধ্যে হাত দিয়েছি সেই বিষয়টা একটু পরিষ্কার করে দেই। গভীর রাত্রি আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে গেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে, ছোট মানুষ বিছানা থেকে উঠে এভাবে হাঁটাচ্ছেন। আল্লাহর পয়গম্বর কোথায় গেল? আল্লাহর পয়গম্বর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে তার কুদরতি, তার মুবারকপূর্ণ কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর ঠেকিয়ে আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন। কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ডক্টর হেমায়েতুদ্দিনের লেখা এমন একটা কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ বিছানা থেকে উঠে আল্লাহর পয়গম্বরকে খুঁজে পাচ্ছে না। তিনি উঠে সোজা জান্নাতুল বাকি নামক একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে প্রবেশ করেছে গভীর রাত্রিতে। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা জানে মাঝে মধ্যেই পয়গম্বর সাহাবীদের কবর জিয়ারত করার জন্য গভীর রাত্রিতে এই কবরস্থানের মধ্যে যায়। এখানে হয়তো গেছে, কিন্তু কবরস্থানের মধ্যে প্রবেশ করে আল্লাহর পয়গম্বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদো কাঁদো কণ্ঠে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সেকেন্ড টাইম ঘরের মধ্যে প্রবেশ করে হুজরা খানার মধ্যে প্রবেশ করে লক্ষ্য করে দেখে ঘরের কোণ থেকে ছোট বাচ্চাদের মতো একটা হাউমাউ কান্নার শব্দ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাদের মতো কার সঙ্গে যেন কথা বলছেন। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি হাঁটাইতে অন্ধকারের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিজদারত অবস্থায়, দুই চোখের পানি গড়গড় করে জমিনের মধ্যে পড়তেছে। আমি আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগালাম, অর্থাৎ আমিও সিজদারত অবস্থায় চলে গেলাম। কার সঙ্গে কথা বলে একটু শোনার দরকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার গালটা যখন পয়গম্বরের গালের সঙ্গে লাগালাম তখন একটা কথাও আমি বুঝতে পারছি না, অস্পষ্ট ভাষায় কথা বলছে কার সঙ্গে। কিছুক্ষণের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পরে আয়েশাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার মন বলছে রে আয়েশা, আমার উপর সূরা নাসর নাজিল হয়ে গেছে। আমার মন বলছে আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আমার ইসলাম পরিপূর্ণতা হয়েছে, আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আমার প্রচন্ড মাথা ধরেছে, শরীরটা ব্যথা করতেছে, আমার শরীরের মধ্যে 107 ডিগ্রির উপর জ্বর উঠে গেছে। তুমি একটু আবু বকরকে বলে দিও ফজরের নামাজের আযান যখন দেওয়ার পরে, বেলাল আযান দেওয়ার পর আবু বকর যেন ইমামতি করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর দর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, কাল বিলম্ব করো না, আমার মাথার মধ্যে একটু তেল মালিশ করে দাও, আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ডাকো, কাউকে সংবাদ পাঠিয়ে দাও আবু বকর আমার কাছে চলে আসুক। আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা পাগল হয়ে গেল। তিনি তাড়াতাড়ি তেল গরম করার জন্য গেছে। রসুন আর তেল গরম করে আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটা আমার রানের উপর রাখেন। আল্লাহর পয়গম্বরের মাথাটা আয়েশা সিদ্দিকার রানের উপর রাখলেন, উরুর উপর রাখলেন। ও বাজানেরা আমার, ও ভাইজানেরা আমার, কান খুলে শ্রবণ করেন। আপনার স্ত্রীর মাথাটা মাঝে মধ্যে আপনার উরুর উপর রাখবেন, রানের উপর রাখবেন। এটা আল্লাহর পয়গম্বরের অন্যতম সুন্নাহ। আল্লাহু আকবার বলে। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়। ভ্যালেন্টাইন্স ডে নামক দিবস ভালোবাসা উদযাপন করছেন পার্কে গিয়ে আমাদের যুবক ছেলেরা করছে। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়। মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন
ঘরের মধ্যে আপনি এবং আপনার স্ত্রী একত্রিত অবস্থায় করছেন, আপনার স্ত্রীর ঘাড়ের উপর এভাবে হাত দিয়ে রোমান্টিক মুহূর্ত কথা বলছেন। আপনার ক্লাস 8 পড়ুয়া অথবা ক্লাস 9 পড়ুয়া একটা ছেলে অথবা মেয়ে আছে আপনার বাড়িতে, আপনি ঘরের ভিতরে আপনার স্ত্রীর ঘাড়ের উপর হাত দিয়ে কথা বলছেন। আপনার এই মেয়েটা ছেলেটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আপনি বলেন তো আপনার স্ত্রীর কাঁধের উপর হাতটা রাখতে পারবেন? তাহলে বোঝা গেল ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা গোপন জিনিস। ভালোবাসা আপনি পার্কে গিয়ে ন্যাংটা অবস্থায় আপনি প্রকাশ করবেন কেন? মুসলমানের ভালোবাসা সব সময়, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উরুর উপর পয়গম্বরের মাথা তেল মালিশ করে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর দরদি কণ্ঠে দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আয়েশাকে ইশারা করে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আমি তামাম পৃথিবীর জন্য রহমাত লিল আলামিন। তুমি আমার জুব্বা মুবারকটা উপরের দিকে উঠায় ধরো, আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও। সুবহানাল্লাহ বলে, আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও রে আয়েশা, আমার মন বলছে আমার পিঠটা কেমন যেন করছে, ব্যথা করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে করে জুব্বা মুবারকটা যখন উপরের দিকে উঠায় ধরলেন, জুব্বা মুবারক উপরের দিকে উঠায় ধরার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে ক্ষত বিক্ষত দাগ দেখা যাচ্ছে, ক্ষত বিক্ষত দাগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কূপের পাড়ে আপনি বসেছিলেন পিঁড়ির উপর, বহুদিন আপনার মাথার উপর পানি ঢেলেছি, বহুদিন আপনার মাথার উপর পানি ঢেলেছি, আপনার পিঠের মধ্যে সাবান দিয়ে ঘুষে দিয়েছি, আপনাকে গোসল করে দিয়েছি, আপনার জান্নাতি চেহারা মোবারক আমি বহুদিন দেখেছি, কিন্তু আজকে আপনার চেহারার মধ্যে ক্ষত বিক্ষত দাগ যে দেখা যাচ্ছে, এই দাগগুলা তো তখন ছিল না। আজকে যে দাগগুলা এসেছে, এই দাগগুলা কোথায় থেকে আসলো গো পয়গম্বর? এই দাগগুলা তো তখন ছিল না, তখন আমি দেখি নাই। আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্কিরে মদিনা, বুলবুলে মদিনা, সরওয়ারে কায়নাত সাকলাইন মুজনাবিন শাফিউল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূল, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তিনি আস্তে করে জানিয়ে দিলেন, আয়েশা রে, কিছুক্ষণ আগে তুমি যে দেখলে বিড়বিড় করে কার সঙ্গে যেন আমি কথা বললাম, এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমার রব্বে কারিমের সঙ্গে আমি কথা বলেছি। রব্বে কারিমের দরবারে একটা দরখাস্ত প্লেস করেছিলাম, আল্লাহ, উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীরটা যে ক্ষত বিক্ষত হয়েছিল, তায়েফের ময়দানে ছোট বাচ্চাদের, যুবক ছেলেদের পাথরের আঘাতের কারণে যে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল, অমুক ময়দানে মুতার যুদ্ধে আমার শরীরটা যে ক্ষত বিক্ষত হয়েছিল, ওই দাগগুলা মৃত্যুর আগে ওফাতের পূর্ব মুহূর্তে আমার শরীরের মধ্যে তুমি জাগ্রত করে দাও। এই দাগ মাখা শরীর নিয়ে আমি কবরস্থ হতে চাই, কবরে যেতে চাই, রোজা পাকে ঘুমাইতে চাই, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমি দাগ মাখা শরীর নিয়ে দাঁড়াইতে চাই। শরীরের এই দাগগুলার উসিলা করে আমার কিছু গুনাহগার উম্মতকে আমি জান্নাতের সার্টিফিকেট দিতে চাই। দরদি নবী, যেই নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর শরীরে ক্ষত বিক্ষত দাগ নিয়ে সেদিন দাঁড়িয়ে যাবে, ক্ষত বিক্ষত দাগ নিয়ে যা দাঁড়িয়ে যাবে। আপনি আমি খানগা নিয়ে পড়ে আসি, যে যেখানে অবস্থান করছে আমি বিনয়ের সুরে বলতে চাই, বাংলাদেশে যারা চরমনাই করছে, চরমনাইকে ইনসাল করার উদ্দেশ্য নয়, চরমনাইয়ের অনেক অবদান আছে, ওনাদের দরবারে গিয়ে অনেক যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, অনেক নামাজি হয়েছে, ফুরফুরার দরবারে গিয়ে অনেক মানুষ জিকির শিখেছে, নামাজ শিখেছে, তাবলিগ জামাতে গিয়ে অনেক মানুষ কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হয় এটা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সমস্যাটা হচ্ছে এক জায়গায়, সেটা হলো যারা খানগা নিয়ে পড়ে আছে ওখান থেকে আপনাকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে।
যারা ফুরফুরার দল করছে ওখান থেকে আপনাকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যারা স্টেজে কথা বলছে এখান থেকে বলতে হবে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যারা চরমনায়ের দল করছে ওখান থেকে বলতে হবে আপনাকে ইসলাম বিজয়ের কথা বলতে হবে। যদি ইসলাম বিজয়ের কথা আপনি না বলেন, আল্লাহ রাসূলের শরীর ক্ষত বিক্ষত কেন হলো, কি কারণে হলো, এটার জবাব আপনি আমার সামনে দেন। আল্লাহ রাসূলকে বলা হলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাচ্চারা বলল, ও মুহাম্মদ, তোমাকে এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণী দেওয়া হচ্ছে, ধন সম্পদ দিবে, কত ধন সম্পদ চাও? আল্লাহ রাসূল কি রাজি হয়েছিলেন? আল্লাহ রাসূলের ক্ষতবিক্ষত হয়ে গেল, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। আর আপনার শরীর, আমার শরীর লাদুস নুদুস, কি সুন্দর ঘুরছি। সম্মানিত হাজিরিন, যারা হক কথা বলে, যারা হকের পক্ষে, এই বাংলার জমিনে 3 জায়গায় মানুষ পাবেন হকের পক্ষে। হকের পক্ষে যারা কথা বলবে তাদেরকে 3 জায়গায় পাবেন খুঁজলে। 1 নাম্বার জায়গা হলো কবরে। হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরতে কোরবান আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনারা হকের পক্ষে ছিল, ওনারা এখন কবরে গেলে ওনাকে পাবেন। আরেক জায়গায় পাবেন জেলখানার মধ্যে পাবেন। হকের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনাকে জেলখানার মধ্যে থাকতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমাদের মাযহাবের নেতা হানাফি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মেরে ফেলা হয়েছে। আলফে সানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মেরে ফেলা হয়েছে। হকের পক্ষে কথা যারা বলবে তারা জেলখানার মধ্যে পাবে। আরেক জায়গায় পাবেন, সেটা হচ্ছে হকের পক্ষে কথা যদি বলে তাহলে আপনি পাবেন জিহাদের ময়দানে, ওদেরকে পাবেন। এই 3 জায়গায়। এটা আল্লাহ রাসূলের কথা আপনাদেরকে বললাম, হাদিস বললাম। হকের পক্ষে যারা কথা বলবে তাদেরকে 3 জায়গায় পাবেন। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা তামাম বাংলাদেশের আলেম ওলামা বক্তা যদি বলি যে বাবা তোমরা রমজান মাসে নামাজ পড়বে, নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব, আজকে সুবহানাল্লাহ বলবেন, রমজান মাসে সুবহানাল্লাহ বলবেন, 70 গুণ সওয়াব বেশি। আপনারা হয়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে, কিন্তু কালকে যেই রকম অবস্থা ঠিক সেই রকম অবস্থায় পরিবেশ থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব বক্তারা, বড় বড় বক্তারা এক জায়গায় একত্রিত হয় যদি বলে আগামীকাল থেকে নামাজ বাধ্যতামূলক, আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন, হাদিস দিয়ে বলতেছেন, কিন্তু নামাজ যে কটা মুসল্লি সেই কটা মুসল্লি থাকবে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ডক্টর আব্দুল হামিদ সাহেব, বিনয়ের সুরে বলছি, উনি যদি 3 মিনিট ওয়াজ করেন, 3 মিনিটও না, 1 মিনিট, এই 3টা মিডিয়া থাকবে সামনে, গভীর রাত্রিতে উনি বলবে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বলছি ডক্টর আব্দুল হামিদ সাহেব, আমি বলে দিলাম অন্যান্য ধর্মের লোকদেরা স্বতন্ত্র থাকবে, মুসলমান যারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যদি নামাজ না পড়ে আমার পুলিশ প্রশাসন যেখানে পাবে 1000 টাকা করে জরিমানা। এটা যদি বলে দেয়, খোদার কসম করে বলছি মুয়াজ্জিন সাহেবকে মুসল্লিরা ঘুমাতে দিবে না। ফজরের আগে গিয়ে এই মুসল্লিরা ডেকে তুলবে, এই উঠ, ফজরের সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ দেখে ইবাদত করি, মানুষ দেখা ইবাদত করি, বেশিরভাগ মুসল্লি মানুষ দেখা ইবাদত করি। মানুষ দেখে ইবাদত করি কিভাবে, কেন আমি বলছি আপনাদেরকে। মানুষ দেখে ইবাদত করি হচ্ছে এই যে দাড়ি রাখার বয়সটা কত, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা এক জন এক বলবেন। কেউ নিয়ত করছে আমার যখন নাতির বিয়ে হবে অথবা আমার যখন জামাই হবে তখন আমি দাড়ি রাখবো, এরকম নিয়ত করে রাখছেন। কিন্তু দাড়ি রাখার বয়স হলো যখন থেকে দাড়ি উঠবে তখন থেকে দাড়ি রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়ে মানুষের মুখের মধ্যে দাড়ি নাই, কোন মেয়ে মানুষের মুখের মধ্যে এই চুলটা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুন ফায়াকুন দ্বারা ওয়া কুল্লুহুম আতি ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আব্বাজানকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আব্বাজানকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম সামনে আসো। সামনে আসলে লাব্বাইকা ইয়া রব্বে কারীম, এখানে বসো। একটা স্টেম সামনে রাখছে, স্টেম 300 টাকার স্টেম। 300 টাকার স্টেম রাখার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে সবগুলো সেটিং করে দেওয়া হচ্ছে, সবগুলো সেটিং করে দেওয়া হচ্ছে, কুন ফায়াকুন দ্বারা সেটিং করে দেওয়া হচ্ছে। চুল যখন সৃষ্টি করা হলো, এই চুল, তখন চুলকে বলতেছে এই চুল তো এই স্টেম্পের উপর সই কর। সুবহানাল্লাহ বলবেন না? স্টেম্পের উপর সই কর।
চুলে এসে বলতেছে রব্বে কারীম স্ট্যাম্পে কি লেখা আছে, আমি তো লেখা জানি না, আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্ট্যাম্পে লেখা আছে তুই পুরুষ মানুষের থুতনির মধ্যে উঠবি, পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠাটা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এটা লেখা আছে তুই পুরুষ মানুষের থুতনির মধ্যে উঠবি। আর লেখা আছে দ্বিতীয় শর্ত হলো মেয়ে মানুষের থুতনির মধ্যে তুই উঠতে পারবি না, মেয়ে মানুষের থুতনির মধ্যে না ওঠাটা আমি আল্লাহর পছন্দ। এখন পুরুষ মানুষের থুতনির মধ্যে ওঠা কার পছন্দ? আল্লাহর পছন্দ। কাটা কার পছন্দ? আপনি বলেন কাটাটা কার পছন্দ? মুসলমান ভাইরা রে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান হও, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আপনার কাছে 500 টাকার নোট আছে অথবা 1000 টাকার নোট আছে, আগামীকাল পবিত্র রমজান মাসের বাজার করার জন্য হরটিকডাঙ্গা বাজারে গেছেন অথবা ধামরাট বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর আপনি কিছু বাজার করার পরে আপনি দোকানদারকে দিয়েছেন 1000 টাকার নোট। এই 1000 টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের ঝকঝকা ছাপ আছে, এক পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর ছাপ আছে, কিন্তু অন্য পৃষ্ঠার মধ্যে সাদা ছাপ ওঠে নাই। আপনি বলেন তো দোকানদার এই টাকাটা আপনার গ্রহণ করবে? আপনি যদি বলেন 1000 টাকার নোট ভাই, বাটা দরকার হলে 500 টাকা দেন, 500 টাকার আমাকে মাল দেন, তারপরও কিন্তু এই টাকাটা জাল টাকা হিসেবে আখ্যায়িত হবে। কথা বলেন ঠিক কিনা? দোকানদারের সঙ্গে যদি বেশি ভেজাল করেন, কথা যদি বেশি বাড়াবাড়ি করেন, দোকানদার এক সময় পুলিশ নিয়ে আসতে বাধ্য হবে, পুলিশের হাতে উঠায় দিবে। জাল টাকা থাকার অপরাধে আপনার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই মাথার মধ্যে একটু ঢুকায় নেবেন। গভীর রাত্রিতে মশারি টাঙানোর জন্য প্রয়োজন হয়েছে মশার অত্যাচার। মশারি টাঙানোর পর আপনি যখন লক্ষ্য করে দেখবেন মশারি টাঙানোর পর একটা হাত মশারির বাহিরে আছে, আপনার কি সারা রাত ঘুম হবে? অশান্তির মধ্যে থাকবেন, কারণ মশারির মধ্যে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে পুরাপুরি ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, কয়টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আপনার মাথার মধ্যে ঢুকবে। আপনার যুবক ভাইয়েরা, এই হরটিকডাঙ্গার যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বিকালবেলা মাহফিলের চাঁদা তোলার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একটা কালো কুচকুচে সাপ গর্তের মধ্যে অর্ধেক ঢুকেছে, কিন্তু লেজটা একটু বের হয়ে আছে। অর্ধেক ঢুকেছে কিন্তু লেজটা বের হয়ে আছে। এই লেজটা বের হয়ে থাকার কারণে ওই যুবক ছেলেরা যখন দেখতে পাবে তখন কিন্তু এই সাপটাকে রীতিরকম ধোলাই দিবে, তাকে খাল কেটে গর্ত থেকে এই সাপটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো, পুরাপুরি প্রবেশ করো। অর্ধেক করেছেন, অর্ধেক করেন নাই। টাকার এক পৃষ্ঠা লেখা, এক পৃষ্ঠা সাদা। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরে কুরবানির সময় কুরবানি দেন, সব ঠিক আছে, এক পৃষ্ঠা আপনার ঝকঝক। কিন্তু অন্য পৃষ্ঠার মধ্যে একটু হাত দিয়ে দেখেন তো, অন্য পৃষ্ঠার মধ্যে কি কি কারবার আমাদের আছে, কি কি কারবার আছে। কাল কিয়ামতের হাসরের ময়দানে ঝকঝক দেখা হবে, ঝকঝক। আপনার আমলনামা যখন আপনার হাতে দেওয়া হবে, আল্লাহ বলবে তুমি যাও জান্নাতি, আপনি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কৌশল অবলম্বন করবে, কৌশল। কোরআনুল কারীমের আয়াত, সূরা তরিকের শেষের 3 আয়াত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। কাইদা শব্দের অর্থ কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করবে, যাও তুমি জান্নাতি, নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, মাঝে মধ্যে দান সদকা করেছো, কুরবানি বড় গরু কুরবানি দিয়েছো, জান্নাতের দিকে এভাবে কলার নাড়াতে নাড়াতে আপনি যাবেন। হঠাৎ করে আপনার সামনে একজন দাঁড়িয়ে যাবে, এই মানুষটা দাঁড়িয়ে গিয়ে আপনাকে সালাম দিয়ে বলবে আব্দুল কুদ্দুস ভাই, হরটিকডাঙ্গার আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম। আপনি পিছনে ঘুরে বলবেন এই ডিস্টার্ব করিস না, তোকে আমি চিনতে পারলাম না, এই যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমি জান্নাতের দিকে যাচ্ছি। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এই লোকটা এবার ডাক দিয়ে বলবে আমার সঙ্গে একটা পরামর্শ আছে, আমার একটা
আমার সঙ্গে একটু আপোষ কর, তারপরে তুই জান্নাতের দিকে যাস। তোর সঙ্গে আবার কি আপোষ করবো রে? এবার এই লোকটা বলবে 27 দিন 26 দিন 27 দিন প্রসাব করার চালাকি করে আমার লাল শাকের জমি থেকে কসমস করে লাল শাকগুলা তুলে তুলে বাড়িতে নিয়ে আসছিলি, ওই লাল শাকের হিসাবটা দিয়ে তারপরে তুই জান্নাতে যা। 5 টাকার লাল শাক প্রসাব করার চালাকি করে আরেকজনের জমি থেকে নিয়ে আসছেন, এটার হিসাব দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এখন 20,000 নেকি আপনার বেশি হয়েছে, এই বলে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনাকে আটকাই দিয়েছে, আপনার সঙ্গে ঝগড়া হচ্ছে ঝগড়া। এমন সময় রব্বে কারিম বলবে, এই কি খবর, তোমার তো জান্নাত ফয়সালা হয়েছে, তুমি আবার কি? এবার বলবে, আল্লাহ এই দেখেন তো এই লোকটা আমাকে বাধা দিয়েছে। তখন উনি বলবে, ঠিক আছে কি খবর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক বিচার করবেন, বিচার করে বলবে, ঠিক আছে ওর সঙ্গে একটা তুই আপোষ কর, যেহেতু লাল শাক তুই তুলেই নিয়ে আসছিস আর এখন তো টাকা পয়সা দিয়ে আপোষ হবে না, তুই কিছু দিয়ে আপোষ কর। এবার এই লোকটা বলবে, লাল শাকের দাম হচ্ছে 500 নেকি, 500 নেকি দিয়ে তারপরে তুই জান্নাতে যা। 500 নেকি দিতে হবে, কোনো উপায় নাই। ওই যে টাকার 1 পৃষ্ঠা আপনার ঠিক আছে, কিন্তু 19 পৃষ্ঠা জাল। নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, সব ঠিক আছে, কিন্তু এই দিকে আপনি খেয়াল করেন নাই যে আপনি কার কি অন্যায় করছেন। আপনার বাড়ির ওলতি দিয়ে, আপনার বাড়ির সামনে দিয়ে একজনের পানি যাবে, এই পানিটাতে আপনি বাধা দেন কেন? কি কারণে বাধা দেন? আপনার কবরে যখন পানি ঢুকবে, এই পানি কে কেটে দিবে? আপনার কে কেটে দিবে? এটা কি খেয়াল করছেন আপনি? মুসলমান ভাইরা আমার, 500 নেকি দেওয়া হবে। 500 নেকি দেওয়ার পরে এই মানুষটার সামনের দিকে যাবে। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক এসে হাজির। আব্দুল কুদ্দুস, আসসালামু আলাইকুম, আমার সঙ্গে একটু দহরম মরম করতে হবে, তারপরে সামনের দিকে যাবি। এ বলবে, কি দহরম মরম, তোর সঙ্গে আবার কি? এ বলবে, গভীর রাত্রিতে ওই যে মাহফিল হয়েছিল, 1 তারিখে মাহফিল হয়েছিল, ওই মাহফিলের রাত্রিতে মাহফিল করার পর হত্তিকডাঙ্গা বাজারে আমার দোকানটা ছিল, দোকান আমার খোলা ছিল রাত 1টা পর্যন্ত। তোর বাড়িতে কোনো কয়েল ছিল না, মশার অত্যাচারে ঘুমাইতে পারতেছিস না, আমার কাছে খালি গায়ে আমার কাছে চলে আসলি, একটা গেঞ্জি পরে তুই আমার গায়ে আমার দোকানের মধ্যে চলে আসলি, জানালা দিয়ে আমার কাছে একটা কয়েল চাইলি, ওই কয়েলটা আমি তোকে দিলাম, একটা কয়েলের দাম 2.5 টাকা। 2.5 বছর তোর পিছনে পিছনে ঘুরেছি, তুই টাকাটা দেশ নাই। 2.5 টাকার কয়েল 2.5 বছর ধরে ঘুরাচ্ছে। হালখাতার চিঠি দিয়েছে, 300-400 টাকা বাকি, হালখাতার চিঠি দিয়েছে, হালখাতার চিঠি দিয়েছে, হালখাতার দিন উনি বাড়ি থাকে না। সারাদিন মাইক বাজতেছে ওনার দোকানে, সারাদিন মাইক বাজতেছে। সন্ধ্যার সময় উনি কোথায় থেকে এসে ওই ব্রিজের কোনায় বসে মোবাইল ফোন এভাবে চালাচ্ছে, মোবাইল ফোন। এখন দোকানদার এসে সালাম দিয়ে আদবের সহিত বলতেছে, ভাই আমার তো আজকে হালখাতার চিঠি দেওয়া ছিল আপনাকে, আপনার তো মনে হয় মনে নাই। ও টাস করে উঠে বলতেছে, তুই তো তোর হালখাতা নিয়ে ব্যস্ত আছিস, তুই কি জানিস আমার বিয়ানের অসুখ? আমার বিয়ান যায় আসে, আমার বিয়ানের বাড়ি গিয়েছিলাম। ওর বিয়ানের কথা বলতেছে, উনি হালখাতার টাকা দিতে নারাজ। উনি এবার আদবের সহিত আরেকটু বলছে যে, ভাই 2 বছর থেকে আপনাকে চিঠিটা দিচ্ছি, আপনাকে হালখাতার সময় আমি পাই না, আপনি একটু আমাকে সকালবেলা টাকাটা দিলে ভালো হতো। উনি এবার রাগান্বিত হয়েছে, গরম, সন্তানের বড়াই দেখায়। এবার সন্তানের বড়াই, তুই কি মনে করছিস রে, যেখানে সেখানে তুই টাকা চাবি? মানে টাকা চাওয়ার একটা হিসাব নিকাশ আছে, তুই জানিস রে আমরা 5 ভাই, তুই জানিস আমরা 5 ভাই। তোকে একজন বলতে চাই, তোরা 5 ভাই নয় তো, তোরা তো 4 ভাই, 5 ভাই বলতেছিস কেন? তোর আব্বা সহ 5 ভাই, আব্বা সহ 5 ভাই, মানে ওর গরমে এলাকায় থাকা যায় না। প্রয়োজন হলে একটুতেই এরকম বলে, বেশি কথা বলবি না, থানা কিন্তু উঠাই নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপ দাদার, কথা বলেন ঠিক কিনা? এগুলো কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি আটকে যাবেন। এবার 500 টাকা 500 নেকি দিয়ে এই 2.5 টাকার কয়েলের জন্য 500 নেকি আপনার থেকে নিল। নেওয়ার পরে সামনে যাবে, কিছু দূর যাওয়ার পর লোকাল গাড়ির কন্ট্রাক্টর আপনার সামনে দাঁড়ানো। হর্তিকডাঙ্গা বাজারে উঠেছেন, ফতেপুর যায় নামছেন, 5 টাকা ভাড়া। এই 5 টাকা ভাড়া আপনি দেন, আপনি না দিয়েই নেমে চলে গেছেন। 5 টাকার জন্য কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি আটকে যাবেন। কে কিয়াম করলো না,
কে বসে থাকে কিয়াম করলো, কে দাঁড়িয়ে থাকে কিয়াম করলো, এই ওয়াজ দরকার না, এগুলো দরকার, এগুলো দরকার। এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের সমাজকে টাইস করতে হবে, সমাজকে টাইস করতে হবে। মসজিদ একতলা হয়েছে, দুই তলা টাইস হবে। মসজিদ টাইস হয়েছে, মসজিদের মুসল্লি টাইস করতে হবে। মসজিদের জন্য এতদিন থেকে আমরা টাকা চেয়েছি। আসেন আমার দিনদার ভাইয়েরা, মসজিদের জন্য, মসজিদের টাইসের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করবেন। এখন আমাদেরকে বলার দরকার, সকালবেলা উঠে মাইকিং করতে হবে। আসেন আমার মুসল্লি ভাইয়েরা, মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। মসজিদের জন্য মুসল্লি ডাকতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? মুসলমান ভাইরা আমার খুব গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী থেকে বলতেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মোবারক উপরের দিকে উঠায় ধরেছেন। ওনার শরীরের মধ্যে, জান্নাতি শরীরের মধ্যে 2 ধরনের দাগ দেখা যাচ্ছে। একটা হচ্ছে সাদা সাদা দাগ, আর একটা কালো কালো দাগ। আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর তো আমি অনেকবার দেখেছি, কূপের পাড়ে আমি পানি ঢেলেছি মাথার, আপনার তো শরীরের মধ্যে এরকম দাগ ছিল না। তে এই 2 ধরনের দাগ, কালো কালো দাগ, সাদা সাদা দাগ, এই দাগগুলা কোথায় থেকে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদো কাদো কণ্ঠে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আয়েশাকে জানিয়ে দিচ্ছে, আয়েশা রে, ও আয়েশা, তাম পৃথিবীর মানুষগুলাকে জানায় দিবেন, আমার শরীরের মধ্যে যে সাদা সাদা দাগগুলা আছে, এই দাগগুলার রহস্য তোমাকে বলে দেই, তুমি বলে দাও, তাম পৃথিবীর মানুষগুলাকে জানায় দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, আয়েশা রে, তোমরা তো সুসময়ে, আমি পয়গম্বরের বন্ধু, আমার পয়গম্বরের স্ত্রী তোমরা, আমি পয়গম্বরের পা রাখা যখন জায়গা ছিল না মক্কা শহরের মধ্যে, মক্কা বস্তির মধ্যে, তখন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে কবুল করলো, আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলো, তার ধন সম্পদ সবকিছু বিলিয়ে দিল। আমরা গরিবানা হালতে সংসার অতিবাহিত করতে শুরু করলাম। দুপুর বেলা খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। 1 প্লেটের মধ্যে 3 জন খানা খাচ্ছে। 1 প্লেটের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, 1 প্লেটের মধ্যে 3 জন খানা খাবেন। বাড়ির সব পরিবারে শুকনা খানা খাবেন। ভিজা খানা যদি নাও খান, শুকনা খানা, যেগুলো মুড়ি, মুরকি, তারপরে খই, এগুলো ইফতার সামগ্রী যেগুলো শুকনা, এগুলো এক জায়গায় একত্রিত করে অভ্যাস করবেন। এগুলো হচ্ছে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, বাবাজি, আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে। আপনার পরিবারটা কেউ জান্নাতি করে দিবে না। আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব, উনি এসে আপনার পরিবার জান্নাতি করে দিতে পারবেন না। আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে। অন্য কেউ এসে জান্নাতি করে দিতে পারবে না। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার পরিবার জান্নাতি করে দিতে পারবেন না। আপনি আসরের নামাজ পড়বেন, পড়ার পরে আপনার ছেলেটাকে হাতে করে নিয়ে, বগলের নিচে হাতটা নিয়ে আস্তে করে মসজিদে যান। অযথা 4 স্টলে এখানে সেখানে আপনি সময় দিয়েন না। আপনি যদি আপনার ছেলেকে ছেড়ে দেন, দেখবেন রাস্তার মোড়ে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা 9টা পর্যন্ত এরকম ব্রিজের কোণে বসে এরকম মোবাইল চালাবে। আপনার মেয়েটা পড়ার নাম করে, প্রাইভেটের নাম করে রাত 9টা 10টা পর্যন্ত বাইরে থাকবে। আপনার স্ত্রী কোথায় আছে জানেন? আপনি জানেন না। যেহেতু আপনি 4 স্টলে, আপনার স্ত্রী আছে টেলিভিশনের সামনে, স্টার জলসা, একবার জি বাংলা। তাহলে এই পরিবারটা কি জান্নাতি পরিবার বলবেন? একজন আছে ব্রিজে অ্যান্ড্রয়েড সেট নিয়ে, একজন আছে প্রাইভেটে, একজন আছে টেলিভিশনের সামনে, আপনি আছেন 4 স্টলে। আপনি কি করবেন জানেন? আপনি আপনার সন্তানকে আস্তে করে নিয়ে সামনে চলে যান মসজিদে নামাজ পড়ে আপনার বিবিকে বলে যান, এই তুমি মেয়েটাকে জায়নামাজের মধ্যে দাঁড় করো, তুমি নামাজ পড়ে নাও, মেয়েটাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ো। নামাজ পড়বে। আপনি আসার সময় হট্টিকডাঙ্গা বাজার থেকে একটু হাফ কেজি মুড়ি আর মদিনা সরিষার তেল, খাঁটি সরিষার তেল একটু কিনে নিয়ে আসেন। নিয়ে আসার পর বাড়িতে ঢুকে আপনার স্ত্রীকে বলেন একটু মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো সুন্দর করে মাখতো। মাখার পর বিছানার সামনে বসেন। বসার পর গামলাটা সামনে রেখে আপনি 1 মুঠ খাচ্ছেন, ও 1 মুঠ খাচ্ছে, ও 1 মুঠ, ও 1 মুঠ। আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন, তুমি সূরা ফাতিহাটা বলো তো।
দেখবেন বলবে না, প্রথম প্রথম বলবে না, শরম। আপনার স্ত্রীকে বলবেন, বলবে না। আপনার সন্তানকে, মেয়েকে বলবেন, বলবে না। ছেলেকে বলবেন, বলবে না। কেউ বলবে না। এবার আপনি বলবেন যে তোমরা শোনো তো, আমি একটু সূরা ফাতিহাটা বলি, আমি এটা আমল করি, আমি আমল করি। আমার স্ত্রী আমার দুই ছেলেকে নিয়ে, আমার আম্মাকে নিয়ে এভাবে মুড়ি খাচ্ছি, আমি বলতেছি তোমরা সূরা ফাতিহাটা বলো তো, কেউ বলবে না, শরম। তা আমি বললাম যে ঠিক আছে আমি বলি, তো তোমরা একটু শোনো। তা আমি বলা শুরু করলাম, ইচ্ছাকৃতভাবে 3 জায়গায় ভুল করবে। আমি এভাবে শুরু করলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, সবে মাত্র বলছি। আমার স্ত্রী বলে, থামো থামো থামো, তোমার তো সূরা ফাতিহার মধ্যে ভুল, 3 জায়গায় ভুল, তুমি নামাজ পড়ো কিভাবে? তোমার তো নামাজই হয় না, তুমি হুজুরগিরি করো, বক্তাগিরি করো, তোমার তো নামাজই হয় না। আমি বলছি যে আমি তো এইভাবেই পড়ি, আমি তো এর চেয়ে ভালো বলতে পারি, তুমি বলো দেখি। এবার দেখবেন আপনার স্ত্রী বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী বলা যখন শুরু করবে, আপনাকে শিখাই দিবে আপনার পরিবারটা এভাবে আপনাকে জান্নাতি করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আস্তে করে কাঁদো কাঁদো কণ্ঠে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমরা 3 জনে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমি প্লেট থেকে আস্তে করে খানা খাচ্ছি। আমার কলিজার টুকরার 4 বছরের শিশু সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত বছর? বয়স বললাম, একটু জোরে বলেন, কত বছর বয়স? 4 বছর। 4 বছরের শিশু সন্তান। ও বাবাজিরা আমার, আব্বুরা আমার, সর্বসময় লক্ষ্য করে দেখবেন মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে। কিন্তু আমরা সমাজের মানুষেরা, আমরা নওগাঁ জেলার মানুষেরা, ঢাকা বাংলাদেশের সব এলাকার মানুষেরা মেয়েদেরকে আমরা সর্বসময় ঠকাই, ছেলেদেরকে আমরা সর্বসময় জয়ী করে দেই। কথা বলেন ঠিক কিনা? হজে যাওয়ার আগে সব ভালো ভালো জমিগুলো ছেলেকে রেখে দিয়ে গেছে, আর নদীর পাশে খারাপ যে জমিটা, এই 10 শতক জমি যেটা নদীর ভাঙ্গনে পড়ার সম্ভাবনা আছে, এই জমিটা মেয়েকে লিখে দিয়ে বলতেছে, জামাই বেটি তোমরা দুধে ভাতে খাইও, জামাই বেটি তোমরা দুধে ভাতে খাইও। 10 শতক জমি ওই নদীর কাছে দিছে, আর সব ভালো ভালো জমিগুলো ছেলেকে দিছে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবে মেয়ের চেয়ে, ছেলের চেয়ে মেয়েরা সর্বসময় বাবা মাকে বেশি ভালোবাসে। আজকেই পরীক্ষা করে দেখবেন, আজকেই সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার ছোট যদি নাতি থাকে, 4 বছর 5 বছর 6 বছরের নাতি যদি থাকে, অথবা ছেলে যদি থাকে, ওকে বলবেন, আব্বু আসো তো, কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছি, আমার মাথাটা ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দাও। আপনার নাতি আর আপনার ছেলে এসে আপনাকে বলবে, দাদু 10 মিনিট টিপে দিব, 10 টাকা দিব। আগে চুক্তি করবে আপনার সাথে। মেয়ে সন্তান যদি থাকে, মেয়েকে বলবেন, আম্মু আমার মাথাটা একটু টিপে দাও তো। আপনার মেয়ে উইদাউট কন্ডিশন 1 টাকাও চুক্তি করবে না, উইদাউট কন্ডিশনে ঘন্টার পর ঘন্টা টিপে দিবে। অথচ মেয়েকে আমরা সর্বসময় ঠকাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর খানা থেকে দাঁড়ালেন, দরজার মধ্যে কে যেন টক টক করে শব্দ করল। আল্লাহর পয়গম্বর প্লেট থেকে দাঁড়ালেন, দরজাটা যখন খুলে দিলেন, দরজার সামনে দাঁড়ানো আল্লাহর পয়গম্বরের চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে যখন ঘেরাও করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে এবার ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহেল বলতেছে, আবু জেহেল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা এসেছি আপনার কাছে, এসেছি দুপুর বেলা এসেছি। কারণটা হলো আগামীকাল জাবালে আবু কুবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তুমি উপস্থিত থাকবে, তুমি একাই চলে যাবে। আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার হাতে বায়াত গ্রহণ করব, তোমার হাতে হাত রেখে কালিমা তয়্যবা পড়ব, আমরা কালিমা পড়ে সকলেই মুসলমান হব, জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলে আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু করলেন। ওরা বলতেছে, এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা শহরে নাই, উনি কাপড়ের ব্যবসা করতেন, আপনারা জানেন, কাপড়ের ব্যবসার কাজে সিরিয়াতে গেছে। আর মুসলমানের অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। এই অবস্থাটাই আল্লাহ রাসূলের দুর্বল পয়েন্টে হাত দেওয়ার জন্য ওনারা চলে আসছে। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন যে এরা দাওয়াত দিচ্ছে, আগামীকাল জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে যাবে, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, মুসলমান হবে।
আমি যদি না যাই তাহলে কিয়ামতের ময়দানে এরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, ও রব্বে কারীম, তুমি কেমন রহমাতাল লিল আলামিন সৃষ্টি করেছো? তুমি নাকি সব মানুষের জন্য রহমাতাল লিল আলামিন সৃষ্টি করেছো। সেদিন তো আমরা দাওয়াত দিতে গেছিলাম, আমাদের দাওয়াত গ্রহণ করলেই তো আমরা আজকে জাহান্নামে যেতাম না। এরকম একটা প্রশ্ন করতে পারে কিনা বলেন, পারে কিনা? আল্লাহ রাসূল কিন্তু চিন্তা করতেছে, আমি যেহেতু রহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি যেহেতু রহমাতাল লিল আলামিন, আমাকে অবশ্যই তাদের দাওয়াতটা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর চক্ষুদ্বয় বন্ধ করলেন, মুরাকাবা করলেন, 1 মিনিট ধ্যান করলেন, আস্তে করে আলহামদুলিল্লাহ বলে দিলেন, যাও যাও আগামীকাল জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমি উপস্থিত হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর এতটুকু কথা শুধুমাত্র বলে দিলেন, চাচা গো, আর আমাকে কষ্ট দিয়েন না, আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, কেউ নাই, আমাকে আর কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করেন না। আপনারা যে কথাটা বলেছেন আমি কথাটা রাখবো। মুসলমানরা কখনো মুনাফিকি করে না। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহু আকবার বলে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ কিন্তু ফরজ ছিল না, তারপরও নামাজ পড়েছেন আল্লাহর পয়গম্বর। ও মুসলমান ভাইরা রে আমার, নামাজ এসেছে অনেক পড়ে, কিন্তু জীবনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা যে এসেছিলেন, কোন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা না দিয়ে সাহায্য পাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজ থেকে তওবা করে। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমার কাছে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সকালবেলা গোসল করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সুন্দর একটা পোশাক পরলেন, আতর সুরমা লাগাই দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কপালের মধ্যে চুমু দিলেন। আল্লাহর রাসূল মেয়েদের কপালের মধ্যে চুমু দিয়েছেন, নিজের সন্তানের কপালের মধ্যে চুমু দিয়েছেন। আপনারাও আপনার মেয়ে যখন বাবার বাড়ি চলে আসবে, স্বামীর বাড়িতে বাবার বাড়ি যখন আসবে, আদর করে কপালের মধ্যে একটা চুমু দিবেন। এটা আল্লাহর পয়গম্বরের অন্যতম সুন্নাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াবেন। ইন দি মিন টাইম কে যেন পাগড়ির লেজটা টেনে ধরে আছে, আল্লাহর পয়গম্বরকে যেতে দেয় না। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখে পাগড়ির লেজটা কে যেন ধরে আছে। পিছনে তাকিয়ে দেখে আর কেউ নয়, আমার কলিজার টুকরা খাদিজাতুল কুবরার কোলের মধ্যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে পাগড়ির লেজটা টেনে ধরে আব্বাকে জানাচ্ছে তোমাকে যেতে দিব না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মা আমাকে তো যেতেই হবে, জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে যেতে হবে। আজকে কাফের সবাই আমার হাত ধরে মুসলমান হবে, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বরকে বলছে যে আব্বা জান, আপনি দুপুর বেলা সময় মতো যদি ফিরেন, আমি কিন্তু আমার মায়ের হাতে খানা খাবো না। দুপুর বেলা আপনি সময় মতো ফিরবেন, আমি মায়ের হাতে খানা খেতে চাই না, তোমার হাতে খানা খাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর আস্তে করে বলে দিলেন, ও কলিজার টুকরা কন্যা মা ফাতিমা, আমি যদি দুপুরে সুস্থ থাকি গো, তাহলে দুপুরের সময় মতো এসে তোমার মুখের মধ্যে খানাটা দেব। সুবহানাল্লাহ বলে। খুব চিকন করে কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গেলেন, কিছু দূর যাওয়ার পর জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা পেরে গেলেন।
হাজী সাহেবেরা হজ করতে গিয়ে দেখে আসছেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়টা বাইতুল্লাহ ঘরের কাছে, হারাম শরীফের একেবারে কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপর যদি কেউ ওঠে তাহলে ওই জায়গাটা দেখতে পাবে, ওই দৃশ্যটা দেখতে পাবে। আল্লাহর পয়গম্বর জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে নামলেন, নিচে নামলেন, নেমে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, কে কোথায় আছো? আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা মুসলমান, আমরা কখনো মুনাফিকি করতে পারি না, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না, ওয়াদার খেলাফ করতে পারি না। আমি এসেছি, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি আমার সামনে উপস্থিত হও। আল্লাহর পয়গম্বর যখনই ডাক দিলেন, বাতাস তরঙ্গ এই কণ্ঠের আওয়াজটা পৌঁছায় দিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের বাহিনীরা খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে পাহাড়ের উঁচু টিলার উপর দাঁড়িয়ে গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দৃষ্টিগোচর পড়ে গেল, এরা যদি মুসলমান হওয়ার জন্য আমাকে ডাকতো, আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য আমাকে ডাকতো, এদের হাতে তসবিহ থাকার কথা ছিল, না না, আমার ঘাট থেকে মাথাটা আলাদা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মেসেজ সেন্ডিং করলেন, ওগো আল্লাহ, এরা তো কেড়ে নিতে চায় আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না এদের সঙ্গে দিতে পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইল, এক মুহূর্ত দেরি করিস না রে, যা যা, আমার পয়গম্বর বেকায়দায় পড়েছে, আমার পয়গম্বরের সামনে চলে যা। জিবরাইল আমিন সামনে উপস্থিত, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বানাইছে আপনারে মাঝিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন মারতে পারেন নাই। আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের আল্লাহ ছিল, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহর পয়গম্বর সহ, আমাদের পয়গম্বর সহ, আমাদের আব্বাজান থেকে শুরু করে এমন কোন নবী নাই যিনি আল্লাহর কাছে পরীক্ষা না দিয়ে পাশ করে তিনি নবী হয়েছে। তাহলে আমাদের আব্বাজান যদি পরীক্ষা দেয়, আমরা তার সন্তান, আমাদেরকে পরীক্ষা দিতে হবে না? একটা ফুটবল মাঠে এক দলে 11 জন খেলোয়াড় থাকে, কথা বলেন ঠিক কিনা? 11 জন খেলোয়াড় 11 জায়গা থেকে খেলে না, এক জায়গা থেকে 11 জায়গা থেকে খেলে। সকলের টার্গেট হলো গোল দেওয়া, সকলের টার্গেট। কিন্তু সকলের টার্গেট যদি ভিন্ন ভিন্ন হতো, এক একজনের টার্গেট যদি ভিন্ন ভিন্ন হতো, কিয়ামত পর্যন্ত গোল হতো? আমাদের দেশে যারা খানগা নিয়ে পড়ে আছে, খানগার মধ্যে জিকির করছে, তাদের টার্গেট হবে ইসলামের বিজয়। যারা ময়দানে কথা বলছে, তাদের টার্গেট হবে ইসলাম বিজয়। যারা মসজিদের মেম্বার থেকে কথা বলছে, তাদের টার্গেট হবে ইসলাম বিজয়। ইসলাম যদি বিজয় হয়, এই দেশটা সোনার দেশে রূপান্তরিত হবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।